আমাদের সবকিছু ঠিক আছে, দাওয়াত নাই, তাহলে আমরা নিজেরা যেমন ধ্বংস হয়ে যাব, আমাদের পরিবার পরিজন যাতে সবাই ধ্বংস হবে। এক সময় এই যে তাওহীদের দাওয়াত, এই আকীদার বিপ্লব এই দেশে ছুটে এসেছিল। এক সময় একজন দিনী ভাই আরেকজন দিনী ভাইয়ের খুঁজে 1000 মাইল দূরে চলে যেত, 100 টাকার গাড়ি ভাড়া খরচ করে চলে যেত। যদি শুনতে পেত যে তার ইউনিয়নে একজন দিনী ভাই আছে, তাহলে এই ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যেত, এক জেলা থেকে আরেক জেলা পর্যন্ত যেত একজন দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। এত স্পৃহা ছিল, এত আবেগ ছিল। আর এখন ঘরের ভিতরে, ঘরের সাথে ঘর, এক দুই দিনী ভাইয়ের বাসা যদি একটা ফ্ল্যাটে যদি তাকে দুইজন দিনী ভাই, একজনের সাথে সালাম কালাম হয় না কয়েক বছর। এইরকম হচ্ছে, এরকম দূরত্ব আমাদের মাঝে তৈরি হয়েছে। আমরা নেট জগতে, ভার্চুয়াল জগতে আমরা মনে করছি আমাদের ফ্যান ফলোয়ার আছে 5000, আমাদের অনেক ফ্যান আছে, আমাদের ফলোয়ার আছে, আমাদের বন্ধু বান্ধব সারা দুনিয়াব্যাপী বন্ধু বান্ধব আছে, কিন্তু আপনি বিপদে পড়ে দেখেন কেউ আপনার কাছে আসে না। কিন্তু সাহাবীদের যেই দিনী ভাই ছিলেন, সাহাবীদের মাঝে যেই ভ্রাতৃত্ব ছিলেন, আল্লাহ তাআলা সূরা ফাতহের মাঝে তার বিবরণ উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ ও তার যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওয়াল্লাযীনা মাআহু তার সাথী সঙ্গী যারা ছিল, তার সাহাবীরা যারা ছিল, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে একেবারে শক্ত মনোভাবের অধিকারী ছিলেন, কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি ছিলেন একেবারে সহানুভূতিশীল, একে অপরের জন্য জীবন দিয়ে দিত, একে অপরের জন্য বাড়িঘর দিয়ে দিত, নিজের ইনকামের টাকা দিয়ে দিত, নিজের ঘর দিয়ে দিত, স্ত্রী দিয়ে দিত, পর্যন্ত তালাক দিয়ে, যে আমার একটা স্ত্রীকে তালাক দিলাম, তুমি তাকে বিয়ে করো। এইরকম ইতিহাস পৃথিবীতে আছে, ইসলামের ইতিহাসে আছে, সাহাবীদের ইতিহাসে আছে। এই ভ্রাতৃত্ব ছিল কি ভ্রাতৃত্ব? যখন দ্বীন ভ্রাতৃত্ব যার যত বেশি মজবুত হবে, ইসলামের পতাকা তত বেশি উদ্দীন হবে, ইসলামের দাওয়াত তত বেশি যাবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দিনী ভাইদের, বর্তমান সময়ের দিনী ভাইদের অবস্থা হলো, একজন হিন্দুর সাথে সম্পর্ক রাখতে রাজি আছে, কোনো দিনী ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে রাজি না। কারণ দিনী ভাই তার সাথে হিংসা, কত বিদ্বেষ, যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে, যত শয়তানি আছে, যত চক্রান্ত আছে, একজন দিনী ভাই আরেক দিনী ভাইকে নিয়ে করে। এটা অনেক দুঃখজনক বিষয়। অথচ যে সালাত আদায় করে, যেই মুসলিম নিজে সালাত আদায় করে, যেই মুসলিম কুরআনুল কারীমে সূরা তাওবায় দিনী ভাইয়ের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। দিনী ভাই কারা? যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা আল্লাহকে মানে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, ওয়া ইখওয়ানুকুম ফিদ্দীন, তারা হলো তোমাদের দিনী ভাই। তাদের সাথে তোমাদের পারস্পরিক বন্ধুত্ব ঠিক থাকতে হবে, তাদের সাথে তোমাদের পারস্পরিক ভালোবাসা ঠিক থাকতে হবে। আবু উমামা বাহিনীর হাদিস থেকে স্পষ্ট করে দিচ্ছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান নাতা লিল্লাহ ওয়া মান মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে যদি ভালোবাসো, তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কাউকে যদি মানে আপনি ঘৃণা করেন, তাহলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। আর কোনো কিছু যদি আপনি বাধা প্রদান করেন, কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্যই দিতে হবে। আর কাউকে কোনো কিছু যদি বাধা প্রদান করেন, সেটা আল্লাহর জন্যই হতে হবে।